सय्यदुल अय्याम पवित्र जुमाबाद আজকের এই মোবারক দিনে ঐতিহ্যবাহী রবির বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত রবির বাজার আলিয়া মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় দামাত বরাকাতুহুমুল আলিয়া, উপস্থিত নেহায়ত কাবিল এহতেরাম উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রিয় যুবক বন্ধুরা, বিভিন্ন পেশার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমরা আল্লাহর ঘর মসজিদে হাজির হতে পেরেছি। এই জন্যে মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরবি মাস, কিতাবের ভাষায় যেই মাসের নাম হল মুহররমুল হারাম, আরবি বছরের প্রথম মাস। আমরা মুসলমান, কিন্তু আমরা মুসলমান আমাদের নিজস্ব জাতিসত্তা সম্পর্কে আমরা অনেক নিশ্চিত আছি। আমরা কতজন বলতে পারবো হিজরি কত সাল বর্তমানে চলছে, খ্রিস্টাব্দ অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের কোন মাস, এটা আমাদের জানা আছে। বাংলা মাস তাও বাঙালি অনেকের জানা থাকে না, মানুষটা বলতে পারছে আদি হয়তো বাংলা মাস কোনটা। আরবি মাস বর্তমানে কোন মাস চলে বা আরবি বছর কোনটা, এই বছরের হিসাব, আরবি ক্যালেন্ডারের হিসাব আমরা মুসলমান অনেকেই এই ব্যাপারে গাফিল, আমরা উদাসীন। হাজিরিন, মুহররমুল হারাম এই মোবারক মাসের মাধ্যমে আরবি ক্যালেন্ডারের একটা নতুন বছরের সূচনা হয়েছে। এই বছরটা 1447 হিজরি, 1447 হিজরি। এর আগে গত হয়েছে 1446 হিজরি। তো এই যে একটা বছর আমাদের জীবনের ক্যালেন্ডার থেকে গেল, নতুন একটা বছর শুরু হলো। এই ক্ষেত্রে আমরা ইমানদার যারা, আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো মুহাসাবা এবং তওবা, আল্লাহর দরবারে দোয়া করা। বিগত বছর দিয়ে আমরা আত্মসমালোচনা, আমি গত একটা বছর অতিবাহিত করলাম, এর মধ্যে কি কি অপরাধ আমার থেকে সংঘটিত হয়েছে, যে অপরাধের কারণে আমার মনিবকে আমি বেজার করেছি। মুহাসাবা করব, আমরা আত্মসমালোচনা করব এবং নিজেদের যত দোষ ত্রুটি অপরাধ আমাদের চোখের সামনে ভেসে উঠবে। বন্দার হক সম্পর্কীয় কোনো অপরাধ যদি থাকে, কোনো মানুষের হক সম্পর্কীয় কোনো অপরাধ যদি থাকে, তাহলে সেই মানুষের সাথে এই বিষয়টা মিটমাট করতে হবে। কারণ হুকুকুল ইবাদ, এই সংক্রান্ত কোনো অপরাধ কোনো মানুষ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো এটা মাফ করে দেন না যতক্ষণ না ওই বন্দা, ওই মানুষটা মাফ করে দেয়। আর হুকুকুল্লাহ সম্পর্কিত যত অপরাধ আমরা করেছি, আমরা লজ্জিত হব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওয়াদাবদ্ধ হব যে আল্লাহ এই ভুল আর করব না। বিনীত হয়ে কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাফ চাইব। কাজী নাসিরউদ্দিন বাইজাবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি যদি তওবা করেন, তাহলে তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন বলে যদি তিনি দাবি করেন বা এবং আশা করেন, তাহলে তার তওবার মধ্যে 3টা বিষয় থাকতে হবে। তিনটার একটা হলো নিজের অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লজ্জিত হওয়া লাগবে। 2 নম্বর, এই অপরাধ আর করব না,
এই ব্যাপারে আল্লাহর কাছে দৃঢ়ভাবে ওয়াদাবদ্ধ হওয়া লাগবে। 3 নম্বর, বিনীত হয়ে কাকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করে কান্নাকাটি করতে হবে। এই 3টা শর্ত কোনো মানুষের তওবার মধ্যে যদি পাওয়া যায়, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা কবুল করবেন। তো একটা বছর গেল, নতুন একটা বছর আমাদের শুরু হলো। গেল মানে আমার জীবনের ক্যালেন্ডার থেকে একটা বছর চলে গেল। যে একটা বছর গেল, সেই বছর আমি আর কোনোদিন ফেরত পাবো না। এই সময়ের ভিতরে যত অপরাধ আমরা করেছি, আমরা আত্মসমালোচনা করার মাধ্যমে সেগুলো ফাইন্ড আউট করব এবং এই জন্যে এর থেকে মাফি পাওয়ার পদক্ষেপ আমরা গ্রহণ করব। হাজিরিন কেরাম, তো এই বর্ষবরণের ব্যাপারে আমাদের সমাজে নানান কুসংস্কার আছে। এই কুসংস্কারের কথা আমরা অনেকবার শুনেছি। নতুন বছরকে কীভাবে স্বাগত জানানো হয়, এই যে 31st নাইট ইংরেজি ক্যালেন্ডারের 1 বছর যখন শুরু হয়, 31শে ডিসেম্বর দিবাগত রাত 12টা যখন বাজে, একটা বছর শেষ হয় 12টা 1 সেকেন্ড থেকে নতুন বছর শুরু হয়। এই 31st নাইটে আমাদের সমাজে যত অপসংস্কৃতি প্রচলিত আছে, আপনারা বলুন যে সময়ের সৃষ্টিকর্তা কে? সময়ের সৃষ্টিকর্তা কে? যে একটা বছর গেল, সেই বছরের সৃষ্টিকর্তা কে? যে নতুন বছর শুরু হলো, এর সৃষ্টিকর্তা কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমরা কি কেউ জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কত বছর আমাদেরকে জিন্দা রাখবেন? কারো জানা আছে? কখন আমাদের মৃত্যু হবে আমরা কি কেউ জানি? আমরা ভাবসাব এমনভাবে দেখাই যেন সময় আমাদের নিয়ন্ত্রণে, আমরা সময় নিয়ন্ত্রণ করি, বোঝা যায় এমন। যদি আমরা এটা স্বীকার করি যে সময়ের সৃষ্টিকর্তা আল্লাহ, হায়াতের সৃষ্টিকর্তা আল্লাহ, মৌতের সৃষ্টিকর্তা আল্লাহ, এই বিশ্বাসটা যদি আমাদের থাকে, তাহলে আমাদের উচিত হবে সেই বর্ষবরণের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ, তুমি মেহেরবানি করেছ, যে বছরটা গেল, বিগত একটা বছর আমাকে তুমি জিন্দা রেখেছ, নতুন আরেকটা বছরের মোলাকাত আমার নসিব করেছ। আমি চাই এই নতুন বছরটা আমার যেন সুখ সমৃদ্ধ হয়, আমি যেন শান্তিতে তোমার গোলামি করে এই বছরটা কাটাইতে পারি, আমি যেন কারো ক্ষতি না করি, আমি যেন জালিম না হই, আমি যেন মজলুম না হই, আমি যেন কোনোভাবে বিপদগ্রস্ত না হই। আল্লাহ, যত কল্যাণ আছে আমি তোমার কাছে সমস্ত কল্যাণ কামনা করি, আর যত অকল্যাণ আছে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত অকল্যাণ থেকে তোমার কাছে পানাহ চেয়েছেন, সমস্ত অকল্যাণ থেকে আমিও তোমার কাছে পানাহ চাই। ঠিক এইভাবে ইমানদারের বর্ষবরণ, কোনো অপসংস্কৃতি, নাচ গান, আম গাছতলায় বট গাছতলায় যে নৃত্য পরিবেশনের মাধ্যমে, ষাঁড়ের লড়াইয়ের মাধ্যমে বর্ষবরণের যে অপসংস্কৃতি চালু আছে, এর মাধ্যমে আমরা আর যাই করি বিনোদন করতে পারি, কিন্তু আমরা শান্তি পাইতে পারি না, শান্তির আশা করতে পারি না। কারণ শান্তির দাতা যিনি, তার নাফরমানির মাধ্যমে, তাকে বেজার করার মাধ্যমে যদি আমরা এই বর্ষবরণটা করি, তাহলে আমরা কি করে আশা করব যে আমার আল্লাহ আমাকে শান্তি দান করবেন, আমাকে বরকত দান করবেন? হাজিরিনে কেরাম, আমরা আল্লাহর কাছে মাফ চাই। হিজরি 1446 সনে যত অপরাধ সংগঠিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই বলে আমিন। আল্লাহ পাক অপেক্ষা করেন, বান্দা যখন অপরাধ করে
আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার পানিশমেন্ট না দিয়ে অপেক্ষা করে যে দেখি আমার বান্দা তার ভুল বুঝতে পেরে আমার কাছে নত হয় কি না। যদি নত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হয়ে তার বান্দাকে মাফ করে দেন। দেখেন সাইয়্যিদুনা হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটা ঘটনা। এক সময় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, অনেক দিন বৃষ্টি হয় নাই। বৃষ্টি বন্ধ হইলে বৃষ্টি চাইয়া আমরা কি করি? একটা নামাজ আছে না, সালাতুল ইস্তিসকা, ইস্তিসকার নামাজ পড়ি, আল্লাহর কাছে তওবা করি, কান্নাকাটি করি, আল্লাহ পাক যেন রহমতের বৃষ্টি দান করেন। তো সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও একবার যখন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় নাই, মূসা আলাইহিস সালাম তার জাতিকে একত্রিত করলেন এক জায়গায় এবং নবী নিজে জনগণকে নিয়ে, বনী ইসরায়েলের মানুষকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে করতে বৃষ্টি চাইতে শুরু করলেন। এত বেশি কান্নাকাটি করলেন, চোখের পানি ছাড়লেন, বৃষ্টির কোনো লক্ষণ দেখা গেল না। মূসা তো কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলতেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন যে আয় আল্লাহ, এত কান্নাকাটি করলাম, এত চোখের পানি ছাড়লাম, তোমার কাছে বৃষ্টি চাইলাম, তুমি বৃষ্টি দাও নাই। তোমার কি দয়া লাগে না? তোমার বান্দাদের প্রতি তোমার কি মায়া লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, মূসা, তুমি যাদেরকে নিয়ে কান্নাকাটি করেছো, আমার কাছে বৃষ্টি চেয়েছো, এদের মধ্যে একজন নমক হারাম বান্দা আমার আছে, 40টা বছর হয়ে গেছে সে আমার নাফরমানির মধ্যেই আছে, 40 বছর যাবৎ আমার গোলামি করে নাই, আমার নাফরমানির মধ্যেই আছে। তো এই নাফরমান তোমার সাথে থাকা অবস্থায় আমি কি করে বৃষ্টি দেবো? কি করে তোমাদের দোয়া আমি কবুল করবো আর বৃষ্টি দান করবো? হাজরিনে কেরাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় জানতে চাইলেন যে আল্লাহ, আমার এই সমাবেশের মধ্যে কোন সেই বদবক্ত 40 বছর যাবৎ যে তোমার নাফরমানি করে তোমাকে বেজার করে রেখেছে, যার কারণে আমরা বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেন না। আল্লাহ পাক জবাব দিলেন, মূসা, আমার বান্দা অপরাধ করেছে, আমি চাই তার অপরাধটা গোপন থাকুক, সে যে একজন অপরাধী, লোকজন যেন তাকে চিনতে না পারে। তোমার কাছে আমার বান্দার পরিচয় আমি দেব না। সুবহানাল্লাহ। মানুষ অপরাধ করে, আল্লাহ রাব্বুল আলামিন যে সাত্তার, তার সিফতি যে নাম, তার সাত্তার সিফতি নাম, আল্লাহ পাক মেহেরবানি করে বান্দাবান্দির সমস্ত পাপ ঢেকে রাখেন। আমার মতো মানুষ হয়তো এমন পাপ করেছি যেই পাপের কথা জানলে লজ্জায় আপনাদের সামনে আমি, যেই পাপের কথা প্রকাশ পাইলে লজ্জায় হয়তো আপনাদের সামনে কথা বলতে আমি পারতাম না। এইভাবে আমরা যার কম বেশি যতটুকু অপরাধ আছে কেউ কারো খবর জানে না। আল্লাহ পাক মেহেরবান, বান্দার অপরাধ ঢেকে রেখেছে। সে আল্লাহর বান্দা হইয়া একজন মানুষ আরেকজন মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষ হইয়া মানুষের দোষ খুঁজে বেড়ায় এবং একটু পাইলে তিলকে তাল বানাইয়া মার্কেটে ছেড়ে দেয়। এই হচ্ছে আমাদের অনেক মানুষের অভ্যাস। আল্লাহ মানুষের অপরাধ গোপন রাখেন, আর মানুষের অপরাধ মার্কেটে ছেড়ে দিয়ে আরেকটা মানুষকে লজ্জিত করতে চায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কোনো মুসলমান আরেক মুসলমানের দোষ ত্রুটি যদি ঢেকে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আখিরাতে হাসরের ময়দানে তার অপরাধগুলো ঢেকে রাখবেন। অপরাধের পাহাড়, কিন্তু হাসরের ময়দানে কোনো মানুষ জানতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রাখবেন।
সেই লজ্জা থেকে তাকে রক্ষা করবে দুনিয়ার জীবনে কোনো ব্যক্তি যদি আরেকজনের দোষ গোপন রাখে। তো হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওই ব্যক্তির পরিচয় পেশ করলেন না। মুসা আলাইহিস সালাম তো জজবাওয়ালা নবী, তিনি একদম ক্ষেপে গিয়েছেন যে এমন বদবক্ত যার কারণে আমরা সমস্ত মানুষ অনাবৃষ্টিতে কষ্ট পাচ্ছি, যার কারণে আজকের দোয়া কবুল হচ্ছে না। এত কান্নাকাটি করলাম, আমাদের কান্নাকাটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেছেন না একজনের কারণে। সেই অপরাধীকে খুঁজে বের করতে হবে। তিনি ধমক দেওয়া শুরু করলেন। আজানের পরে ইনশাল্লাহ বাকি আলোচনা। Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। तो हाज़िरीन किराम, सय्यदना मूसा कलीमुल्लाह अलैहिस सलाम उपस्थित समावेशे धमक दिते शुरू करलेन जे के आछो 40 বছর যাবত আল্লাহর নাফরমানি করে যাচ্ছ, তুমি একটু দাঁড়াও। তো নবী मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কে সাহস করে দাঁড়াবে? যে নবী मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামের থাপ্পড় খাইয়া ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে গিয়ে নালিশ করছেন, সাহস করে লোকটা দাঁড়াইতেছে না এবং আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মনে যে আল্লাহ, 40 বছর যাবত তোমার নাফরমানি করে যাচ্ছি, আমার দোষ ত্রুটি তুমি গোপন রেখেছ, কোনো মানুষকে জানতে দাও নাই। আজকে মেহেরবানি করে আমার দোষগুলো এই জনসমাজে তুমি প্রকাশ করে দিও না। আল্লাহ, তোমার কাছে ওয়াদা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবো আর তোমার নাফরমানি করব না। মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর বান্দা যখন লজ্জিত হয়ে এই অপরাধ করবে না এই ওয়াদা করে কাকুতি মিনতির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন যিনি সত্তার, যিনি গফফার, যিনি আরহামুর রাহিমিন, মেহেরবানি করলেন মুহূর্তের মধ্যে তার বান্দার জিন্দেগির সমস্ত পাপ ক্ষমা করে দিলেন, তাকে নিষ্পাপ বানিয়ে দিলেন এবং সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। নবী मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে শুরু করলেন যে আল্লাহ, তুমি বলেছ একটা নাফরমানের কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমরা বৃষ্টি পাচ্ছি না, বৃষ্টি থেকে বঞ্চিত আছি। সেই লোকটাকে এখনো তো খুঁজে বের করতে পারলাম না। আমি সেই লোকটাকে তালাশ করতেছি, এখনো খুঁজে বের করতে পারি নাই। আর তুমি এখনই বৃষ্টি দিয়ে দিলে, তাহলে বৃষ্টি কেন বন্ধ ছিল আর কেনই বা বৃষ্টি এখন শুরু হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, मूसा, যেই নাফরমানের কারণে বৃষ্টি বন্ধ হয়েছিল তারই ওসিলায় আমি এখন বৃষ্টি দেওয়া শুরু করেছি। मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বুঝতে পারলেন না। তিনি জানতে চান, আল্লাহ এটা কেমনে হলো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, मूसा রে, আমার বান্দার সাথে আমার গোপন একটা যোগাযোগ হয়ে গেছে, বোঝাপড়া হয়ে গেছে, গোপনে গোপনে বোঝাপড়া হয়ে গেছে। আমার বান্দা আমাকে খুশি করে ফেলেছে এবং আমি এত খুশি হয়েছি তার উপর যে তার ওসিলা এখন বৃষ্টি শুরু হয়েছে। मूसा আলাইহিস সালাম আরো বেশি কৌতূহলী হয়ে গেলেন, কে সেই ব্যক্তি যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন। পরিচয় জানতে চাইলেন যে আল্লাহ, কি তার পরিচয়, কে সেই লোকটা, আমাকে একটু পরিচয় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আবারও জবাব দিলেন, मूसा, তোমার কাছে পরিচয় দেব না। যদি পরিচয় দেই যে 40 বছর যাবৎ নাফরমানি করেছে এই লোকটা, এইটা তোমরা সবাই জেনে যাবে। আমি চাই না আমার বান্দা অপরাধী ছিল, নাফরমান ছিল 40 বছর যাবৎ, এটা কেউ জানো, পরিচয় আমি পেশ করব না। তা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করেন যে বান্দা দোষ করেছে, সে যদি সারেন্ডার করে আমি তাকে মাফ করে দেব। সুতরাং আসুন আমরা সকলে আত্মসমালোচনা করি।
আত্মসমালোচনা আমরা করি, পরসমালোচনা করতে করতে আমাদের জীবন যায়, নিজের দোষ নিজে খোঁজার সময় পাই না। পরসমালোচনা করা হারাম, আর আত্মসমালোচনা করা একজন ইমানদারের ইমানি দায়িত্ব। আমরা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব বাদ দিয়া হারামের পিছনে যদি ছুটে চলি, তাহলে কি করে আমরা আশা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহমতের দৃষ্টি দেবেন, আমাদেরকে শান্তির জীবন দান করবেন, আমাদের জীবনে বরকত দেবেন? আমরা কি করে আশা করতে পারি? পরসমালোচনা করার সেই বদভ্যাস আমাদের ছাড়তে হবে, আত্মসমালোচনার সেই অভ্যাসটা গড়ে তুলতে হবে, এবং নিজেদের দোষ ত্রুটি ভুল যেগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা নারাজ করেছি, এই বিষয়গুলো সামনে নিয়ে লজ্জিত হয়ে তওবা করে আল্লাহ দরবারে আমরা কান্নাকাটি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে তওবা করার অভ্যস্ততা দান করুন, সবাই বলে আমিন। আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে, সেটা কি যে তওবা করা এটা জানি মৌতের সময়ের কাজ, মৃত্যুর সময় আসলেই তখনই মনে হয় তওবা করা লাগে। কিন্তু না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন এক রিওয়ায়াতের মধ্যে এসেছে 70 বার আল্লাহর কাছে তওবা করতেন, আরেক রিওয়ায়াতের মধ্যে এসেছে 100 বার। নবীজি নিজে জানিয়ে দিয়েছেন যে আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি, মাফ চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ নাকি নবীর জীবনে গুনাহ আছে? তো নবীজি প্রত্যেকদিন 100 বার তওবা করতেন, কি প্রত্যেকদিন 100টা কবিরা গুনাহ করতেন আর 100 বার তওবা করতেন নাকি? না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিয়েছেন যে উম্মত তোমরা দেখো, আমি নিষ্পাপ নবী যদি প্রতিদিন 100 বার তওবা করতে পারি, তাহলে তোমাদেরও তো আরো বেশি করে তওবা করা উচিত। হাজরিন, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, আমরা অনেকেই ওনাকে দেখেছি। আল্লাহর ওলি বিশেষ ওজিফা বলে দিতেন। বিশেষ ওজিফার মধ্যে একটা ছিল যে প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। একবার ইস্তেগফার পড়লে একবার তওবা হয়ে যায়, প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়লে 100 বার তওবা হয়ে যাবে। আমাদের দুটা লাভ, একটা হলো 100 বার ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহর নবীর একটা সুন্নতের উপর একটা আমল হয়ে যাবে, এই একটা নেকি আমরা পেয়ে যাব। আরেকটা হলো 100 বার তওবা যদি হয়ে যায় এবং আমরা আন্তরিকভাবে যদি তওবা করতে পারি, তাহলে আমরা গুনাহ থেকে পাক সাফ হইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খালিস তওবা নসিব করুন এবং বেশি বেশি করে তওবা করার অভ্যস্ততা আমাদেরকে দান করুন, আমিন। আমি আপনাদের সামনে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 57 নম্বর আয়াত। إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا। এর বাংলা তর্জমা যেটা, যেই সমস্ত লোকগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, এই সমস্ত লোকগুলোকে আল্লাহ পাক লানত করেন, তারা অভিশপ্ত। ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে অভিশপ্ত, ওয়াল আখিরাহ, আখিরাতের জীবনেও তারা অভিশপ্ত থাকবে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, লাঞ্ছনাকারী শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়া, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেয় কেমনে? মুশরিক যারা, এরা বলে, যেমন মনে করেন খ্রিস্টান, তারা বলে মরিয়ম আল্লাহর স্ত্রী আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ বলেন। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। যারা মুশরিক মূর্তি পূজারী, এরা বলে ফেরেশতারা হচ্ছেন আল্লাহর মেয়ে, কন্যা সন্তান, নাউযুবিল্লাহ।
তা আল্লাহর শানের খেলাফ এই কথাগুলো যারা বলে এর মাধ্যমে মানুষ আল্লাহকে কষ্ট দেয়। লাম ইয়াত্তাখিয সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, আল্লাহর শান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মা বাবার ঘর থেকে জন্মগ্রহণ করেনও নাই এবং কোনো সন্তানও জন্ম দেন না। এবং লাম ইয়াত্তাখিয সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, আল্লাহ পাক কোনো স্ত্রীও গ্রহণ করেন না, কোনো সন্তান তার থেকে জন্ম নেয় না। এখন যারা বলে আল্লাহর স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, এই বক্তব্যের মাধ্যমে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দিল। এবং যারা আল্লাহ পাকের সমকক্ষ মনে করে, মাবুদ বিশ্বাস করে, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে, এই সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেয়। তো গেল তাদের ব্যাপার। আমরা যারা আছে, যারা আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, তার মানে মাবুদ হওয়ার যোগ্যতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আছে, এই যোগ্যতা সম্পন্ন আর কেউ নাই। যারা বিশ্বাস করি তারা আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেয় কেন? হাজরিন কিরাম, অনেক ব্যাপার আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের বলে উল্লেখ করেছেন। তাফসীরের মধ্যে একটা ব্যাখ্যা পাওয়া যায় যে সমস্ত মানুষ আল্লাহর নবীকে কোনোভাবে কষ্ট দেয়, তো নবীর কষ্টকেই আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কষ্ট বলে উল্লেখ করেছেন। এবং নবীকে কষ্ট দেওয়া কত জঘন্যতম অপরাধ, এই জঘন্যতা প্রকাশ করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমে আল্লাহকে কষ্ট দেওয়া এই বিষয়টা উল্লেখ করেছেন। তো নবীকে কষ্ট দেওয়া কেমনে হয়? কষ্ট জবানের মাধ্যমেও হয়, শারীরিকভাবেও হয়। যেমন মক্কার মুশরিকগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, শারীরিকভাবে কষ্ট দিয়েছে। আল্লাহর নবীর দান মোবারক শহীদ করেছে। সেই তায়েফের জমিনের দুষ্ট লোকগুলো, সেই জালিমগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করে নবীকে রক্তাক্ত করেছে। নবীর জিসিম মোবারক রক্তে রঞ্জিত হয়েছে, রক্তে লাল হয়েছে। এইভাবে শারীরিকভাবেও কষ্ট দেওয়া হয়েছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবানের মাধ্যমেও তারা কষ্ট দিয়েছে, ভাষার মাধ্যমেও নবীকে কষ্ট দেওয়া হয়। যেমন মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এই সমস্ত দুষ্ট কাফিরগুলো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান তো আনেই নাই, বরং বিরুদ্ধাচরণ করতে গিয়ে বিরুদ্ধাচরণকারীদের নেতৃত্ব তারা দিয়েছে। এরা এক একজন 8টা ছেলের বাপ, 10টা ছেলের বাপ, 4টা বাগানের মালিক, 200টা উটের মালিক, কত কিছু সম্পদ, তাদের জনবল, অর্থবল একদম পুরা। এরা বলাবলি করতো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতিম অবস্থায় যে পৃথিবীতে জন্মগ্রহণ করলো, তার না আছে জনবল, না আছে টাকার কোনো জোর। আর আমরা সমাজে প্রতিষ্ঠিত এক একজন মানুষ, আমরা এই সমাজটা নিয়ন্ত্রণ করি। আমাদের কি হলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা মতো আমরা চলবো, তার আনুগত্য করবো। মা হাযা ইল্লা বাশারুম মিসলুনা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোর মতোই তো একজন, তো কি ঠেকা লাগলো আমরা তার পিছে পিছে ঘুরবো। এই যে কথাগুলো নবীর শানের খেলাফ, এই কথাগুলোর মাধ্যমে নবীকে কষ্ট দেওয়া হয়। আবু জেহেলের এমন কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইতেন। এখানেই মনে হয় শেষ। আর নবীর উম্মত দাবিদার কোনো ব্যক্তি যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর পজিশন একদম সাধারণ মানুষের কাতারে নিয়ে আসার চেষ্টা করে,
তাহলে ওই ব্যক্তির বক্তব্য, নবী দুশে গুণে রক্তে মাংসে আমাদের মতো একজন মানুষ যে বলল, ওই ব্যক্তিটা নবীর উম্মত হইল, তার এই নবী সম্পর্কে মন্তব্য আর আবু জেহেলের মন্তব্য কোনো বেশ কম আছে? কোনো বেশ কম আছে? তাহলে আবু জেহেলের ওই মন্তব্যে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে থাকেন, তাহলে আবু জেহেলের বক্তব্যের সাথে মিল রেখে নবীর উম্মত দাবিদার কোনো ব্যক্তি যদি নবী সম্পর্কে এই ধরনের বক্তব্য দেয়, তাহলে আল্লাহর নবীকে কষ্ট দেওয়া হলো, আল্লাহর নবীকে কষ্ট দেওয়া হলো। আমরা মনে করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন সেই কবে, এখন এই সমস্ত বক্তব্য দিলে নবী কি করে কষ্ট পাবেন? হাজরিনে কেরাম, এই যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার তাফসীর করলে পাওয়া যাবে একদম ওই আমাদের বাংলাদেশের লামাযহাবী যে ভাইয়েরা আছে, যারা কোনো মাযহাব মানে না এবং যারা প্রায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরা মানুষ এই ধরনের ভাষা ব্যবহার করে নবীর সাথে, তাদের ইমাম, যাদেরকে তারা ইমাম মানে, ইমাম আবু হানিফাকে তারা মানে না, কিন্তু বিন বাসকে ইমাম মানে, ইবনে তাইমিয়াকে ইমাম মানে, ওইখানে কোনো শিরিক হয় না। তো যাই হোক, এই লামাযহাবীদের ইমাম যারা, তারাও এই আয়াতের তাফসীর করেছেন। বিন বাসের তাফসীর খুলেন, উসাইমিনের তাফসীর খুলেন, এরা প্রত্যেকেই বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব এবং হুরমত নবীর জীবদ্দশায় যেভাবে রক্ষা করা ফরজ ছিল, ঠিক তেমনিভাবে নবীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও নবীর হুরমত রক্ষা করতে হবে, নবীর সম্মান রক্ষা করতে হবে, নবীকে কষ্ট দেওয়া যাবে না। দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া যেভাবে জঘন্যতম অপরাধ ছিল, এই নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও এই নবীকে কোনোভাবে কষ্ট দেওয়া সেভাবে জঘন্যতম অপরাধ। এই আয়াতে কারিমা তারা দলিল দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এই আয়াতে কারিমার পরেই আরেকটা আয়াত আছে। একটা বিষয় আপনাদের সামনে আমি স্পষ্ট করতে চাই, এই বিষয়টা আশা করি আমরা পরিষ্কার বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যে সমস্ত মানুষ কোনো ইমানদার নর অথবা নারীকে, পুরুষ অথবা মহিলাকে কষ্ট দেয় অন্যায়ভাবে যদি কষ্ট দেয়, তাহলে এখানে বলা হয়েছে তারা জঘন্যতম কবিরা গুনাহ করলো। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দেয়, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে উল্লেখ করেছেন যে মাইয়াজাল্লাহ বাইনা আযার রাসূল ওয়া আযাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কষ্ট দেওয়া এবং অন্য সাধারণ মানুষকে কষ্ট দেওয়া, এই দুই কষ্ট দেওয়ার মধ্যে আল্লাহ পাক পার্থক্য করেছেন। রাসূলকে কষ্ট দেওয়া, এই ক্ষেত্রে আল্লাহ পাক হুকুম দিয়েছেন যে সেই ব্যক্তি কুফরি করলো, সে কাফির হয়ে গেল, মালউন হয়ে গেল, যে রাসূলকে কষ্ট দেয়। আর সাধারণ মানুষকে যদি কেউ অন্য মানুষ কষ্ট দেয়, তাহলে সে কবিরা গুনাহ করলো। তাহলে রাসূলকে কষ্ট দেওয়া আর সাধারণ মানুষকে কষ্ট দেওয়া, দুইটা কি এক সমান? এক কষ্টের কারণে একজন মানুষ কাফির হয়, আরেক কষ্টের কারণে একজন মানুষ কবিরা গুনাহগার হয়। দুইটার মধ্যে পার্থক্য আছে কি না? তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মাধ্যমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পজিশন, এটা যে দুনিয়ার আর কোনো মানুষের মতো নয়, নবীর মর্যাদা,
দুনিয়ার আরো 10 জন মানুষের মতো নয়, এটা স্পষ্ট করে দিয়েছেন। তো হাজিরিনে কেরাম, এই নবীকে কষ্ট দিলে ঈমান থাকবে না। নবীকে কষ্ট দিলে কি থাকবে না? ঈমান থাকবে না। আপনারা বলুন, আমাদের কাউকে কোনো মানুষ যদি বলে, হে জাহান্নামের বাচ্চা, হে জাহান্নামের ছেলে, হে দুজকির ছেলে, আমাকে বলে, আপনাকে বলে, আমাদের রাগ উঠবে না খুব মজা লাগবে? বলেন, আমাদের খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে যে বেটা অপরাধ করলে আমি করেছি, তুমি আমাকে গালি দাও, আমার বাপকে তুমি জাহান্নামী কেন বলেছ? আমার বাপকে তুমি জাহান্নামী কেন বলেছ? আমাদের খারাপ লাগবে। অথচ আমাদের বাবা অপরাধ তো করতে পারেন, জাহান্নামী হওয়ার মতো বদআমল তো করতে পারেন, মানুষ তো ছিলেন, স্বাভাবিক। এই সত্ত্বেও যদি কোনো মানুষ আমার বাপকে জাহান্নামী বলে, তাহলে আমি এটাকে অনেক বড় গালি মনে করে খেপে যাই, আমার রাগ উঠে যায়, আমার খারাপ লাগে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা দুজখী ছিলেন, জাহান্নামে ছিলেন। এই কথাগুলো দায়িত্বহীনভাবে যারা বলে, বলুন তো, রসুলকে জাহান্নামের বাচ্চা বলা হইল কিনা? কি বলেন? রসুলকে দুজখীর বাচ্চা, জাহান্নামের বাচ্চা বলা হইল কিনা? রসুলুল্লাহর খারাপ লাগবে না ভালো লাগবে? তো খারাপ কেমনে লাগবে? তিনি তো প্রায় 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি এখন যদি রসুলের মা বাপকে জাহান্নামী বলি, তাহলে রসুলের খারাপ লাগবে কেমনে? হাজিরিনে কেরামি, বিষয়গুলো আমাদের বোঝা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উম্মতের সমস্ত আমলগুলো পেশ করা হয়। আমল ভালো হোক আর মন্দ হোক, তার কথাবার্তা, চাল চলন যা কিছু আছে সমস্ত আমলগুলো নবীর সামনে তুলে ধরা হয়। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি উম্মতের এই বক্তব্যটা তুলে দেওয়া হয়, যে উম্মত বক্তব্য দিচ্ছে যে নবীর মা বাপ দুইজনই জাহান্নামে, দুজখী, নবীজি এই বক্তব্য যদি উম্মতের জবান থেকে শুনে, আমাদের নবীদের খারাপ লাগবে না ভালো লাগবে? নবী শুনতে পারেন কিনা এটা হাদিস শরীফ দ্বারা সাবিত। নবীর কাছে উম্মতের আমল পৌঁছে কিনা, নবী উম্মতের আমল দেখেন কিনা, হাদিস শরীফের মাধ্যমে প্রমাণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম তাদের কবর শরীফের মধ্যে জিন্দা আছেন। দুনিয়াতে যেভাবে তাদের জীবন ছিল মৃত্যুবরণের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে এই দুনিয়ার জীবন থেকে তারা স্থানান্তরিত হয়েছেন। কবর শরীফে যাওয়ার পরে আবার তাদেরকে জিন্দা করে দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহর নবী এবং তামাম আম্বিয়া কেরাম তাদের কবর শরীফের মধ্যে কি আছেন? জিন্দা আছেন। সেই জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত উম্মতের খবর রাখেন। উম্মতের সমস্ত আমল নবীর সামনে পেশ করা হয়। কিয়ামত পর্যন্ত যতদিন এই জমিনে মানুষ থাকবে, উম্মত থাকবে, উম্মত সেটা মুনাফিক হোক আর মুমিন হোক, নেককার হোক, বদকার হোক, যেই হোক না কেন, সমস্ত আমলগুলো নবীর সামনে পেশ করা হয়। তাহলে নবীর মা বাপকে জাহান্নামী যারা বলে, তাদের এই বক্তব্যটা নবীর সামনে যখন পেশ করা হবে, আমাদের নবী খুশি হবেন না বেজার হবেন? আপনারা বলবেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনি আবার খুশি আর বেজারের কি বুঝেন? তার মধ্যে কি এই চেতনা আছে? চেতনা আছে কি না একটু আমরা বোঝার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পরে মসজিদে নববী শরীফের একটা দরজা নষ্ট হয়ে গিয়েছিল এবং আরও কিছু আনুষঙ্গিক জিনিস। এই মেরামত কাজের জন্য মিস্ত্রি ডাকা হলো। মিস্ত্রি আসার পর যখন এই মসজিদে এই মেরামত কাজ শুরু করলেন, তো এই কাজ করতে হলে তো অনেক সময় বাড়াবাড়ি অনেক আওয়াজ হয়। যখন তারা কাজ শুরু করেছে এবং এই যে লোহা এগুলো কাঠের মধ্যে যখন তারা বসাইতে গিয়ে অনেক আওয়াজ হচ্ছিল, সাইয়্যিদাতুনা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মিস্ত্রির কাছে সাথে সাথে সংবাদ পাঠালেন। কি সংবাদ পাঠালেন? যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করেছেন,
মিস্ত্রি কাজ করো, আওয়াজ যেন বেশি না হয়। বেশি আওয়াজ দিলে আল্লাহর নবীর কষ্ট হবে। বেশি আওয়াজ দিলে আল্লাহর নবীর কি হবে? কষ্ট হবে। আয়েশা সিদ্দিকা আম্মাজান এই কথাটা যখন বলছেন মিস্ত্রিকে, আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায় নাকি ইন্তেকালের অনেক পরে? নবীর ইন্তেকালের অনেক পরে। আমরা কি বুঝলাম? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদা ছিল যে আল্লাহর নবী তার রওদায়ে আতহারে আছেন, তার রওদা শরীফের কিনারায় যদি উচ্চ আওয়াজ করা হয় তাহলে এই উচ্চ আওয়াজের মাধ্যমে নবীর কষ্ট হবে। এই বিশ্বাস আয়েশা সিদ্দিকার ছিল। আয়েশা সিদ্দিকা তার পিএইচডি ডিগ্রি ছিল না অবশ্য। মদিনা ইউনিভার্সিটি, মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি অথবা আল আজহার ইউনিভার্সিটির পিএইচডি ডিগ্রি তার ছিল না। তিনি আলিম, বেশি বড় আলিম ছিলেন না মনে হয়, কিছু জানতেন না, বুঝতেন না। আয়েশা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মতের মধ্যে পণ্ডিত ব্যক্তি যারা, সমস্ত উম্মতের মধ্যে প্রথম সারির পণ্ডিত ব্যক্তি যারা, তাদের মধ্যে একজন ছিলেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াতের উপর ভিত্তি করে ইসলামী শরীয়তের অনেক বিধান প্রণীত হয়েছে। সেই আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি বলতেছেন নবীর ইন্তেকালের পরে তিনি বলতেছেন যে নবীর কষ্ট হবে, তোমরা উচ্চ আওয়াজ করে কাজকর্ম করো না, যত নিচু আওয়াজে করা যায় আওয়াজ কমাইয়া তোমরা কাজ সম্পাদন করো। তাহলে কি বুঝলাম? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদা ছিল যে নবী যদিও রওদায়ে আতহারে চলে গিয়েছেন, কিন্তু এই যে নবীর মধ্যে বিরক্তি আসা, আনন্দিত হওয়া, এই যে চেতনা, এই উপলব্ধি, জ্ঞান, এই সব কিছু 16 আনা নবীর মধ্যে আছে। 16 আনা কি আছে? নবীর মধ্যে আছে। তো আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায় কোনো কথায় বা কোনো কাজে, কোনো বিষয়ে যেভাবে কষ্ট পেতেন, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেইভাবে কষ্ট পেয়ে থাকেন। 4 মাযহাবের আইম্মায়ে কেরামের ফতোয়া যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদায়ে আতহারের কাছে গিয়া চিল্লাচিল্লি করা যাবে না। এমনকি এই যে আগে বলেছিলাম আহলে হাদিস লামাযহাবী যারা নবীকে মরা মানুষ বলে, যারা বলে নবী মরা মানুষ বলে, নবীর ক্ষেত্রে ভাষা ব্যবহার করে বেয়াদবগুলো, তাদের ইমাম এরাও তো এই বিষয়টা স্পষ্ট করে উল্লেখ করেছে। বিন বাজের ফতোয়া খুলে দেখেন, উসাইমিনের ফতোয়া খুলে দেখেন, এরাও ফতোয়া দিয়েছে যে নবীর রওজা শরীফের কিনারে গিয়া উচ্চ আওয়াজে চিল্লাচিল্লি করা যাবে না। ওরে বাবা, নবী যদি মরা মানুষ হয়ে থাকেন তো ওখানে উঁচু আওয়াজ আর নিচু আওয়াজ এটার আর বেশ কম কি? সবই তো সমান। কিন্তু না, সময় মতো কিন্তু তারা ঠিক কথাই তাদের মুখ দিয়া বের হয়। দুঃখ লাগে, কষ্ট লাগে তাদের অনুসারী দাবিদার যারা, এরা যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ বক্তব্য দেয়, যেই বক্তব্যের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন, এমন বক্তব্য তারা যখন দেয় তখন দুঃখ লাগে। আহারে, এই লোকগুলো পাগল নাকি আহম্মক নাকি কি বলবো তাদেরকে আমরা? 4 মাযহাবের ইমাম সহ সকলের ফতোয়া, রওদায়ে আতহারের কিনারে গিয়ে উচ্চ আওয়াজে চিল্লাচিল্লি করা যাবে না। নবীজিকে সালাম দিতে গিয়া আমরা যদি আশিকি রসুল হইয়া নবীজির রওজা শরীফের সামনে ইয়া নবী সালাম আলাইকা জোরে শুরু করি, চিৎকার দিয়ে আওয়াজ দিয়া, 4 মাযহাবের ইমাম আমাদেরকে নিষেধ করেছেন যে এইখানে উঁচু আওয়াজে কথা বলার জায়গা না, এখানে আওয়াজটা হবে নিচু, আওয়াজটা হবে নিচু, মোলায়েম আওয়াজ, চিল্লাচিল্লি এখানে করা যাবে না। তুমি নবীর এশকার মহব্বত দেখাইয়া যত জোরে জোরে দুরুদ আর সালাম পাঠ করো, যে দুনিয়ার যেখানে ইচ্ছা সেখানে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। তোমার নবীর প্রতি এশকার মহব্বত যত তুমি তোমার মধ্যে ধারণ করতে পারবে, তোমার ঈমান তত বেশি মজবুত হবে। কিন্তু নবীর রওজায়ে আতহারের সামনে এসে ওই আশিক হইয়া চিল্লাচিল্লি করা যাবে না। ওইখানে আশিক হইয়া চিল্লাচিল্লি করতে গেলে বিপদ।
লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন যে নবীর সামনে চিল্লাচিল্লি করা যাবে না। এই আয়াতটা তো নাজিল হয়েছিল আল্লাহর নবী যখন দুনিয়াতে ছিলেন তখন, কিন্তু আয়াতের হুকুমটা এখনো বলবৎ আছে। তাহলে এই আয়াতের হুকুম এখনো বলবৎ থাকলো কেন? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় যেভাবে তার মধ্যে উপলব্ধি জ্ঞান, উঁচু আওয়াজে কথা বললে যেভাবে তিনি বিরক্ত হতেন, হৃদয় আথারের সামনে কেউ গিয়া উঁচু আওয়াজে কথা বললে বা কোনো কিছু পাঠ করলে আল্লাহর নবীর সেইভাবে বিরক্তি আসবে। সেই উপলব্ধি জ্ঞান নবীর মধ্যে এখনো আছে। হাজরিনে কেরাম, এই জন্যে খুব সাবধান। নবীর সাথে কোনো কথা, কোনো বক্তব্য, কোনো মন্তব্য করতে গেলে খুব সাবধান। বিশেষ করে আরেকটা বিষয় এখানে, এই যে মুহররম মাস, এই মুহররম মাসে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছে, কারবালার ঘটনা। মুহররম মাসের 10 তারিখ অনেক কিছুই ঘটেছে, ইতিহাসের মধ্যে আছে, অনেক ঘটনা ঘটেছে। এর মধ্যে একটা ঘটনা বড় হৃদয় বিদারক, সেটা হলো কারবালার সেই ঘটনা। এই কারবালার ঘটনার মাধ্যমে আল্লাহর নবী খুশি না বেজার? বলুন। যেই কারবালার প্রান্তরে নবীর কলিজার টুকরা নাতি সাইয়্যিদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হলেন, তার সাথে জুলুম করা হলো, তার পরিবারের সাথে জুলুম করা হলো, তার সাথীদের উপর জুলুম করা হলো এবং তাদেরকে নির্মমভাবে শহীদ করা হলো। হায়াতের জোরে সামান্য কিছু মানুষ জিন্দা ছিলেন, আর সকলকেই শহীদ করে দেওয়া হয়েছে। সাইয়্যিদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? যেই কলিজার টুকরা নাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আওয়াজ শুনলেন, কান্নার আওয়াজ। সাইয়্যিদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোট বালক, তার কান্নার আওয়াজ শুনে আর বরদাস্ত করতে পারেন নাই। নবীজি ফাতেমার ঘরে তাশরিফ নিয়েছেন। খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি গো ফাতেমা, আমার নাতিরা কান্নাকাটি কেন করতেছে? খাতুনে জান্নাত, বেহেশতের মহিলাদের সর্দার যিনি হবেন, বেহেশতের মহিলাদের সর্দার যিনি হবেন, হাশরের ময়দানে যেই দিন ফাতেমা জান্নাতের দিকে রওনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ঘোষণা দিয়ে দিবেন যে তোমরা যে অবস্থায় আছো তোমাদের দৃষ্টি অবনত রাখো। খাতুনে জান্নাত, তিনি জান্নাতে প্রবেশ করবেন। যার এত মর্যাদা থাকবে হাশরের ময়দানে, এই দুনিয়াতে যার মর্যাদার কথা প্রকাশিত হয়েছে, সেই খাতুনে জান্নাতের জীবনটা কেমন ছিল আখারে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার নাই, আমার বাচ্চার ক্ষুধা লেগেছে, কিন্তু কি খাওয়াবো, খাওয়ার জন্য কি দেব, তার ক্ষুধা নিবারণের জন্য কিছুই আমার ঘরের মধ্যে নাই। এই কারণে এই ক্ষুধার জ্বালায় আমার বাচ্চা কান্নাকাটি করতেছে। রহমতুল লিল আলামিন সাথে সাথে কুলে তুলে নিলেন সাইয়্যিদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুলে জড়ায় তুলে বললেন, হা করো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হা করলেন। আল্লাহর নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা মুবারক হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে প্রবেশ করায় দিলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুষতে শুরু করলেন রহমাতুল লিল আলামিনের জিহ্বা মুবারক। এবং কিছুক্ষণের মধ্যেই দেখা গেল তিনি শান্ত হয়ে গেছেন, তার কোনো ক্ষুধা নাই, কোনো তৃষ্ণা নাই, কিছু নাই। তিনি হাসি আনন্দিত হয়ে গেলেন, তিনি হাসি খুশি করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। এই সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে, তার সাথে নির্মম আচরণ করা হলো, তাকে শেষ পর্যন্ত শহীদ করা হলো। যেই ফুরাত নদীর পানি অনেক জীবজন্তু পান করে, অনেক ইহুদি খ্রিস্টান কাফির মুশরিক পান করতে পারে, সেই ফুরাত নদীর এক বিন্দু পানিও আহলে বাইতুন নবী, নবীর আওলাদদের জন্য নিষিদ্ধ ছিল, তাদেরকে পান করতে দেওয়া হয় নাই। কার নির্দেশে এটা হয়েছিল? আমি কথাগুলো বলতেছি যে বর্তমান যুগে কিছু লোক আছেন যারা কারবালার এই ঘটনাকে মনে করেন এবং তারা বুঝাইতে চান মানুষকে যে এটা ক্ষমতার একটা লড়াই ছিল।
এটা ক্ষমতার একটা লড়াই ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদের মধ্যে ক্ষমতার লড়াই। এই লড়াইতে গিয়ে হুসাইন পরাজিত হয়েছেন, আর ইয়াজিদ, হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, এরা বলে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের কিন্তু একজনেরও কোনো বাচ্চা কাচ্চার নাম ইয়াজিদ রাখে নাই, এখন আমি শুনি নাই। আমি অনুরোধ করব এদেরকে যে ইয়াজিদের প্রতি এত ভক্তি, যে ইয়াজিদের নামের আগে হযরত আর শেষের দিকে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করো, এত ভক্তি, তো তার নামে একটা ছেলের নাম রাখো। তোমার কোনো ছেলে জন্মগ্রহণ করে নাম রাখো তুমি ইয়াজিদ। তারা বলে যে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে দোষী ছিলেন না। তারা দোষারোপ করতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তিনি কেন গেলেন, মদিনায় তার বাড়ি, তিনি মদিনায় থাকতেন, তিনি কুফায় কেন গেলেন, না গেলে তো এই ঘটনা ঘটতো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দায়ী করতেছে এবং শেষ পর্যন্ত বলে যে এখানে ইয়াজিদের কোনো হাত ছিল না, ইয়াজিদের কোনো হাত ছিল না। ইয়াজিদের হাত যদি ছিল না, তাহলে নু'মান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জলিলুল কদর সাহাবী, যিনি কুফার গভর্নর ছিলেন, যখন মুসলিম বিন আকিলের হাতে হুসাইনের পক্ষ থেকে বায়াত দেওয়া হচ্ছিল, তখন তো সুন্দরভাবেই তিনি অবস্থান করেছিলেন। এই সুন্দর পরিবেশ দেখে ওইখানে সাথে সাথে কুফার গভর্নর চেঞ্জ করলো কে? জালিম সেই ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে এবং নু'মান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। কেন? এই নু'মান বিন বশীরের মধ্যে আহলে বাইতুন নবীর প্রতি মহব্বত ছিল। এই মহব্বত দেখে সেই কুখ্যাত ইয়াজিদ চিন্তা করলো যে এই গভর্নর দিয়া কাজ হবে না, গভর্নর চেঞ্জ করো। হুব্বের আহলে বাইত যার অন্তরে, সেই নু'মান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত কে করেছিল? ইয়াজিদ করেছিল। ইবনে জিয়াদের মতো একটা জালিমকে গভর্নর কে বানিয়েছিল? ইয়াজিদ বানিয়েছিল। কেন? যে তার সেই উদ্দেশ্য সে হাসিল করবে। সে অঙ্ক করে দেখেছে যে ইবনে জিয়াদ ছাড়া এই কাজ আর কারো দ্বারা হবে না। ইবনে জিয়াদ একটা জালিম, সেই জালিমকে গভর্নর বানিয়ে দিয়েছিল। ফুরাতের নদী, ফুরাত নদীর পানি, এই পানি নিষিদ্ধ কে করেছিল? ইয়াজিদ হুকুম দিয়েছিল যে ফুরাতের পানি বন্ধ করতে হবে। এই হুসাইনি কাফেলা ফুরাতের এক বিন্দু পানিও যেন না পায়, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইয়াজিদের নির্দেশে কারবালার প্রান্তরে আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হুসাইনি বাহিনীর উপর যত ধরনের জুলুম, যত ধরনের নির্যাতন, সব কিছুর নকশা পরিকল্পনা দেওয়া হয়েছে এবং ইয়াজিদের হুকুমই এখানে শুধু বাস্তবায়িত হয়েছে। ইয়াজিদের হুকুম বাস্তবায়ন করেছে ইবনে জিয়াদ। আর সেই ইয়াজিদের দালাল যারা, ইয়াজিদের দালালেরা আজকে বলার চেষ্টা করতেছে যে দোষী ছিল ইবনে জিয়াদ, হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইখানে তার কোনো তিনি খবরই তিনি জানতেন না, তিনি কুফার কোনো খবর জানতেন না। এই ব্যাককলগুলো, জাহিলে মুরাক্কাবগুলো ইতিহাস কি পড়ে না? আর ইতিহাস যদি পড়ে থাকে তাহলে ইতিহাসের ঐতিহাসিক সত্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তারা গোপন রাখার চেষ্টা করার মাধ্যমে তাদের যে ইয়াজিদ প্রীতি, সেই ইয়াজিদ প্রীতির তারা প্রকাশ ঘটাইতেছে। হাজরিনে কেরাম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মানুষ শহীদ হয়েছেন। সেই ঘটনাকে কেন্দ্র করে মুমিন মুসলমান দুই শ্রেণীর, এক শ্রেণীর মানুষ যারা মনে করে যা ক্ষমতার লড়াই ছিল, ক্ষমতার লড়াই ছিল, তারা এইভাবেই এটাকে মূল্যায়ন করে। সুতরাং হযরত হুসাইন সহ এই যে হুসাইনি বাহিনীর এই শাহাদতের ঘটনা তাদের হৃদয়ে নাড়া দেয় না। আরেক প্রকার মুসলমান, মুমিন মুসলমান, কারবালার ঘটনা স্মরণ হইলে কলিজার মধ্যে ধাক্কা লাগে, কলিজাতে মোচড় মারে, কিঞ্চিত হইলেও একটা দুঃখের উদ্রেক হয়। আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কারবালার ঘটনা, এই ঘটনা স্মরণ করে যেই মুমিন মুসলমানের অন্তরের মধ্যে বিন্দুমাত্র হইলেও ব্যথা লাগে, এই ব্যথা লাগাটা হলো ঈমানের নিদর্শন।
এই ব্যথা লাগাটা হলো কি ঈমানের নিদর্শন। আর যদি এটাকে রাজনৈতিক একটা দ্বন্দ্ব, রাজনৈতিক যুদ্ধ, ক্ষমতার লড়াই এইভাবে মূল্যায়ন করা হয় এবং এইখানে এই ঘটনাটাকে খুব স্বাভাবিকভাবে কোনো মানুষ গ্রহণ করে, যাদের কোনো কষ্ট লাগে না, বরং যারা হযরতে হুসাইনকে দোষারোপ করে যে তিনি না গেলে তো এই ঘটনা ঘটতো না, তিনি কেন গেলেন? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা দখল করার লড়াই করতে যদি যাইতেন, তার সাথে বউ বাচ্চা এগুলো থাকতো, মহিলা থাকতো, এই যে শিশুগুলো থাকতো, ওই যে মহিলা শিশু এগুলো নিয়ে কেউ যুদ্ধ করতে যায়? আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি এমন ব্যক্তি ছিলেন যে তিনি মাত্র 150 জন মানুষ নিয়ে কুফায় যাবেন যুদ্ধ করতে? তার কি লোকজন ছিল না? তো যাই হোক, কারবালার ঘটনার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। কষ্ট দিয়েছে যারা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতেও এরা মালউন। এই জন্যে 4 মাযহাবের ইমাম, 4 মাযহাবের পক্ষ থেকে ফতোয়া দেওয়া হয়েছে, ইয়াজিদের নাম শোনার সাথে সাথে কি পড়তে হবে? লানাতুল্লাহি আলাইহি, লানাতুল্লাহি আলাইহি। যদিও লামাযহাবী ভাইয়েরা তারা রাদিয়াল্লাহু আনহু পড়তেছেন, কিন্তু কোরআন শরীফের এই আয়াতে কারিমা প্রমাণ গ্রহণ করে, দলিল গ্রহণ করে 4 মাযহাবের পক্ষ থেকে এই ফতোয়া এসেছে যে ইয়াজিদের নাম শুনলে কি পড়তে হবে? লানাতুল্লাহ পড়তে হবে। কেন? এই ইয়াজিদ নবী পাককে কষ্ট দিয়েছে। কষ্ট কিভাবে দিয়েছে? নবীর কলিজার টুকরা সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর জুলুম করার মাধ্যমে, আহলে বাইতুন নবীর উপর জুলুম করার মাধ্যমে, হুসাইনি কাফেলার উপর জুলুম করার মাধ্যমে সে মালউন হয়েছে। হাজিরিন, কারবালার ঘটনায় আমাদের নবীজি বেজার ছিলেন, কষ্ট পেয়েছেন। এর প্রমাণ, একটা প্রমাণ সাইয়্যিদুনা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর কাইলুলা করতেছিলেন। কাইলুলা করতে গিয়ে সেখানে ঘুম এসেছে। তো ঘুমের মধ্যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাইলেন। তিনি দেখেন যে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একদিক থেকে তাশরিফ নিয়ে আসতেছেন, আগমন করতেছেন। আল্লাহর হাবিবের চেহারা মুবারকের মধ্যে দুঃখের চিহ্ন। নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়ে বোঝা যাচ্ছে আল্লাহর নবী অনেক কষ্টের মধ্যে আছেন, অনেক কষ্ট পেয়েছেন। এবং নবীজির চুল এবং দাড়ি মুবারকের মধ্যে মাটি দেখা যায়। সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বিমর্ষ, আপনি এত ব্যথিত, আপনি এত কষ্ট পেয়েছেন, কষ্টের কি কারণ? এবং আপনার চুল দাড়ি মোবারকের মধ্যে এই ধুলাবালি কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আব্দুল্লাহ, তুমি শোনো, আমার কলিজার টুকরা হুসাইন এবং আমার আহলে বাইতের অনেক সদস্য এবং হুসাইনি বাহিনীর উপর জুলুম করা হয়েছে, তাদের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। সেই ঘটনাটা আমি নিজের চোখে দেখে আসলাম। আমি সেই ঘটনাটা আমার চোখে দেখে আসলাম। সেই জমিনের ধুলাবালি আমার চুল এবং দাড়ি মুবারকের মধ্যে লাগানো আছে। সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বপ্ন দেখলেন এবং নবীজি এই অবস্থায় কেন, কষ্টের মধ্যে কেন, এর কারণও তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে তিনি জানতে পারলেন। আপনারা বলুন, যেই স্বপ্নের মধ্যে নবীকে দেখা যায় সেই স্বপ্নটা সত্য না মিথ্যা? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। অন্য রাওয়াতের মধ্যে এসেছে, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কান। স্বপ্নের মধ্যে যে কেউ আমাকে দেখলো সে সত্যি সত্যি আমাকে দেখলো, এই স্বপ্নের মধ্যে কোনো ভুল নাই। কেন? স্বপ্নের মধ্যে ভুল তৈরি করে দেয় শয়তান। কোনো একজন মানুষের
বাপের সুরত ধরে, মায়ের সুরত ধরে, দাদার সুরত ধরে, বন্ধু বান্ধবের সুরত ধরে শয়তান কোনো মানুষের স্বপ্নের মধ্যে তার সাথে মোলাকাত করতে পারে, কিন্তু আমি নবীর রূপ সে ধারণ করতে পারে না। সুতরাং আমাকে যেই স্বপ্নে দেখা হয়, সত্যি সত্যি আমাকেই দেখা হয়, এই স্বপ্নটা সত্য। তাই যদি হয়, বুখারী শরীফের এই হাদিস যদি সত্য হয়, তাহলে সাইয়্যিদনা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেই স্বপ্নের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্টদায়ক অবস্থার মধ্যে দেখলেন, এই দেখাটা কি সত্য ছিল না মিথ্যা ছিল? সত্য ছিল। নবীকে তিনি খুব খুশি খুশি অবস্থায় দেখেছেন না দুঃখিত অবস্থায় দেখেছেন? কষ্টের হালতে দেখেছেন। কি কষ্টের হালতে দেখেছেন? কারবালার ঘটনার কারণে আল্লাহর নবী কষ্ট পেয়েছেন, এটা আমাদের মানতে হবে। এটা আমাদের কি করতে হবে? মানতে হবে। শুধু আবেগের কথা নয়, দলিলও তো তাই বলে, দলিল দ্বারা প্রমাণিত এই বিষয়। তো নবী যেই ঘটনার কারণে কষ্ট পেয়ে থাকেন, কষ্ট দিল যারা, তারা মালউন। তারা কি? মালউন, লানাতুল্লাহি আলাইহিম। এদের নাম শুনলে বলতে হবে লানাতুল্লাহি আলাইহি, লানাতুল্লাহি আলাইহি। হাজরিনে কেরাম, সাইয়্যিদাতুনা উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তো স্বপ্ন দেখলেন, তিনিও স্বপ্ন দেখলেন, এবং স্বপ্নের মধ্যে ঠিক একই কাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখলেন যে নবীজি খুব বেজার হয়ে চুল দাড়ি মোবারকের মধ্যে ধুলাবালি লাগানো অবস্থায় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে অগ্রসর হয়েছেন এবং তার ঘরে প্রবেশ করেছেন। উম্মে সালামা এটা দেখার পরে, নবীজির এই অবস্থা দেখার পর তিনিও ব্যথিত হয়ে গেছেন যে আল্লাহর নবী এই পরিশানির মধ্যে, এই দুঃখজনক অবস্থার মধ্যে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি অবস্থা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্বপ্নের মাধ্যমে তাকে জবাব দিলেন যে অবস্থা, আমার হোসেনকে শহীদ করা হয়েছে, যেই জমিনে আমি সেই জমিন থেকে আসলাম, সেই ঘটনাটা আমি দেখে আসলাম, এবং এই ঘটনা দেখে আমি কষ্ট পেয়েছি, সেই কষ্টের চিহ্ন আমার চেহারার মধ্যে, এবং সেই জমিনের ধুলাবালি আমার চুল আর দাড়ির মধ্যে লাগানো আছে। এই স্বপ্ন দেখার সাথে সাথে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠেছেন। এমন জোরে চিৎকার দিয়েছেন যে পাশের করে তার সন্তান ছেলেরা দৌড়ে এসেছেন, আম্মা কি হইল? বলে কি হইল আমি পরে বলবো, অমুক জায়গায় একটা শিশি আছে, একটা বোতল আছে, বোতলটা আগে নিয়ে আসো। বোতল নিয়ে আসা হলো। বোতলের মধ্যে কি আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশবকালে উম্মে সালামাকে কিছু মাটি দিয়েছিলেন, যেই মাটি জিবরিল আমিন আল্লাহ রাসূলকে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন আপনার যেই নাতি দেখে আপনি এত উৎফুল্ল, এই নাতিকে আপনার উম্মত পরিচয়ধারী একদল মানুষ হত্যা করবে, যেই জমিনে সেই জমিনের মাটি এই নেন। আল্লাহ নবী উম্মে সালামাকে বলেছিলেন, উম্মে সালামা এই মাটি তোমার কাছে রাখো। জিবরিল বলেছেন যেই দিন আমার হোসেনকে শহীদ করা হবে, সেই দিন এই মাটি রক্তবর্ণ ধারণ করবে অথবা রক্তে পরিণত হয়ে যাবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বপ্ন থেকে উঠলেন, চিৎকার দিয়ে ওঠার পর তার সন্তানেরা জিজ্ঞেস করেন, সমাধান কি হইল? কি হইল পরে বলবো, আগে বোতলটা আমাকে দাও। সেই বোতল দেওয়া হলো। দেখা যায় সেই বোতলের মধ্যে সমস্ত মাটি রক্তবর্ণ ধারণ করেছে অথবা রক্তে পরিণত হয়ে গেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি শুরু করে দিলেন এবং তিনি বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হোসেনকে শহীদ করে দেওয়া হয়েছে। তিনি যখন এই স্বপ্ন দেখলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন স্বপ্ন দেখলেন, পরবর্তীতে কারবালার ঘটনা যেই দিন যেই সময়ে সংঘটিত হয়েছে, দেখা যায় যে ঠিক একই সময়ে তারা দুইজনই স্বপ্ন দেখেছেন। একই সময়ে দুইজনেই স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নের মধ্যে তারা কি দেখলেন? আল্লাহ নবীকে কষ্টদায়ক অবস্থার মধ্যে দেখলেন। নবী অনেক ব্যথিত দুঃখিত অবস্থায় নবীকে দেখলেন এবং নবীর দুঃখের কারণ এই কারবালার জমিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতের সাথে
যারা জুলুম করেছে, সেই জুলুমের ঘটনা নবীকে কষ্ট দিয়েছে। তো নবীর কষ্টের কারণ যে এই ঘটনা যারা ঘটাইল, নবীকে কষ্ট দিল, তাদের ঈমান আর কতটা আছে? আল্লাহ পাক বলেন, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাদেরকে লানত করেন এবং তাদের জন্য অপমানজনক শাস্তি তৈরি করা হয়ে আছে। আউযুবিল্লাহ বলেন। আমরা সবাই আল্লাহর কাছে পানাহ চাই, আমরা যেন এই ধরনের আদব হয়ে অভিশপ্ত না হই। এবং অভিশপ্ত কাফেলা যারা আছে, আহলে বাইতকে যারা মহব্বত করতে চায় না, এই বড় মজার বিষয়। কিছুদিন আগে শুনলাম কিসের মাল একজন বাহির হয়েছে, কিসের জানি না, কিসের মাল বলা হয়, বিশিষ্ট একজন বক্তা। তিনি বক্তব্য দিতে গিয়ে বলতেছেন যে তিনি বুঝাইতে চাইতেছেন মানুষকে যে আহলে বাইত নবীর পরিবারের সদস্য হইলে কি হইল, এটা আলাদা কোনো মর্যাদার বিষয় না। এটা বুঝাইতে গিয়ে তিনি বক্তব্য দিলেন যে আবু লাহাব আহলে বাইত আওলাদে রসুল আর হুসাইন আওলাদে রসুল। নাউযুবিল্লাহ বলেন। আবু লাহাব আওলাদে রসুল আর হুসাইন আওলাদে রসুল। ভদ্রলোকের এই বক্তব্য শোনার পর আমি চিন্তা করে পাইলাম না যে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হয়ে গেল, অথচ আওলাদ বলতে কি বোঝায় এই জিনিসটাই বুঝে না। আওলাদ কার হয়? আবু লাহাব আল্লাহর নবীর চাচা হইলে কি নবীর আওলাদ হন? কি বলেন? নবীর সম্পর্কে চাচা আবু লাহাব নবীর চাচা। তো আবু লাহাব কি আওলাদে রসুল ছিলেন? আওলাদে রসুল কাকে বলে? নবীর বংশ পরম্পরার নিচের দিকে যারা থাকবে তারা হবে আওলাদে রসুল। আবু লাহাব আবার আওলাদে রসুল কেমনে হয়? এই জাহিলটা মানুষকে বুঝাইতেছে যে আবু লাহাব আওলাদে রসুল, হুসাইন আওলাদে রসুল। চিন্তা করে দেখলাম আওলাদে রসুল বা আহলে বাইত সম্পর্কে নেগেটিভ ধারণা যারা রাখে, এই ধরনের মুসলমানও আছে। মুসলমান পরিচয় আবার আহলে বাইতকে সম্মান করতে চায় না, মহব্বত করতে চায় না। আল্লাহর নবী বলেছেন, লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন। আমার আহলে বাইত তোমরা শুনে রাখো, আমাদেরকে ঈমানদার ছাড়া আর কেউ মহব্বত করবে না। যারা ঈমানদার তারাই আহলে বাইতকে মহব্বত করবে। ওয়া লা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন। এবং আমাদের সাথে শত্রুতা পোষণ করবে যারা মুনাফিক, তারাই। সত্যিকারের কোনো মুসলমান, মুমিন মুসলমান কখনো আহলে বাইতকে দুশমন মনে করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হুসাইনি মুসলমান হিসেবে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক যেন দান করেন, সবাই বলে আমিন। এবং এর পাশাপাশি সাইয়্যিদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই চেতনা আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেই চেতনায় দুনিয়ার মুসলমানকে উজ্জীবিত করে গিয়েছেন, প্রাণ যাবে কি যাবে না এই চিন্তা নাই। চিন্তা হলো আল্লাহর জন্যে প্রয়োজন হলে যেটুকু ত্যাগ স্বীকার করা। প্রাণ ত্যাগ করতে হলেও করবো, সম্পদ ত্যাগ করতে হলেও করবো। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পথে যে কোনো ত্যাগ স্বীকার করার সেই মানসিকতা আল্লাহ পাক আমাদের সকলকে যেন দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf ফরমাও, আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও, তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে maaf ফরমাও, অসুস্থ মানুষ যারা শিফায়ে কামিল আজিল ইনায়াত ফরমাও। আল্লাহ মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা মসজিদে উপস্থিত আছি, আমাদের কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে।
আয় আল্লাহ তোমার হাবিবের ওসিলায় সকলের ফরিয়াদগুলো কবুল ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।